সমাজটা আজ এমন জায়গায় পৌঁছেছে, তার সাথে সাথে এই সমাজে বসবাসকারী প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনাগুলোরও অনেক পরিবর্তন হয়েছে। সেইখানে কিছু সংখ্যক মানুষ, সবাই নয়, কিছু সংখ্যক মানুষ আছে, তারা এমনি এমনি কারোর জন্য কিছু করতে চায় না। কারোর কথা ভাবতে গেলে, কারোর জন্য কিছু করতে গেলে, কারোর পাশে দাঁড়াতে গেলে, কারোর জন্য একটু ত্যাগ স্বীকার করতে গেলে কিছু মানুষ আছে, তারা সঙ্গে সঙ্গে বিনিময়ের চিন্তাভাবনা করে। এই মানসিকতাটা এমন জায়গায় পৌঁছেছে, আমি কারোর জন্য কিছু করব, সে আমার জন্য কি করবে? আমি যে তার জন্য এত কিছু করেছি, সে কি আমার জন্য কিছু করেছে? কেন করব? কেন যাব? কেন শুনব? এই যে প্রত্যেকটা বিষয়ে আমরা অনেকে আছি, কেন এই প্রশ্নটা রাখি, লাভ কি আমার তো ক্ষতিই হবে। এই চিন্তাভাবনাগুলো করে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো মানুষের পাশে দাঁড়াতে কেমন যেন স্বাচ্ছন্দ্য বোধ করি না, দ্বিধাবোধ করি, ইচ্ছে থাকে না। তাই এই সমস্ত মানুষগুলো আবার একটা জায়গায় গেলে দেখা যাবে ভীষণই সচল, তাদের কর্মদক্ষতা, তাদের তৎপরতা, তাদের উৎসাহ এতটা পরিমাণে দেখলে বোঝা যায় না যে এই মানুষগুলো কখনোই কোনো মানুষের জন্য কিছু করে না। এরা যখনই কারোর জন্য কিছু করতে যায় তখন তাদের সময় থাকে না, তাদের ধৈর্য থাকে না, তাদের বুদ্ধিতে কোলায় না। এই সমস্ত অজুহাত দিয়ে পালিয়ে আসা মানুষগুলো একটা জায়গায়, একটা ক্ষেত্রে দেখা যায় ভীষণই দক্ষতার প্রমাণ দিচ্ছে। তাদের ধৈর্য, তাদের সময় তারা এমনভাবে সেখানে ইনভেস্ট করছে যে আমরা ভাবতেই পারি না যে এই মানুষগুলোর মস্তিষ্ক এতদিন অবধি বিকল ছিল। আর এরা কখন নিজেদেরকে সচল করে, কখন এরা উঠে পড়ে লাগে একটা বিষয়কে হাসিল করার জন্য। এই মানুষগুলো কখন কোনো মানুষের উপকারের জন্য ঝাঁপিয়ে পড়ে, সেই সময়টা হচ্ছে টাকা। যেইখানে টাকা আছে, কিছু মানুষ আছে, সেইখানে উপযাচক হয়ে গায়ে পড়ে আপনাকে না ডাকলেও ঝাঁপিয়ে পড়বে। তার উপকার করা, তার পাশে দাঁড়ানো, তাকে নানা রকম প্রতিশ্রুতিমূলক কথা দেওয়া, তখন তাদের সময়, ধৈর্য, মনোবল, উদারতা সমস্ত কিছু আমাদের চোখে পড়ে। আর এই টাকার জন্য কিন্তু এরা অনেক কঠিন কঠিন কাজও সহজে করে দিতে পারে। ঠিক সেই সময় এই মানুষগুলোকে ভরসা করা যায়। তাদের এতটাই ধৈর্য সেই সময় আমরা দেখতে পাই, এতটা সময় তারা ব্যয় করে যে সত্যি অবাক হয়ে যায় যে এই মানুষগুলো কীভাবে নিজেদেরকে প্রমোট করছে। এই যেমন ধরো না, সোশ্যাল মিডিয়াতে এই সময়টাই এমন অনেক মানুষ আছে, কতটা ধৈর্য নিয়ে আমরা কাজ করি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এত ধৈর্য আসে কোথার থেকে? এই ধৈর্যগুলো আমরা অন্য কোনো বিষয়ে খাটাতে পারি না, তখন আমাদের ধৈর্যই গোলায় না। অথচ সোশ্যাল মিডিয়ায় যখন আমরা একটা প্রফেশনাল পেজ খুলে কাজ করি, তখন শুধুমাত্র তাকিয়ে থাকি ওই ইনকামের দিকে, ওই টাকার দিকে, আর ব্যাস এইটাই হচ্ছে জাদু করে। এটার দিকে তাকাতে তাকাতে দেখা যায় যে বছরের পর বছর চলে গেছে, 4-5 বছর, 3 বছর, 2 বছর পার হয়ে গেছে, আমাদের কোনো হুঁশই নেই। কারণ আমরা সব কিছু করতে পারি টাকার জন্য। আর এই টাকার জন্য যেমন নানা রকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছি, ঠিক সেইভাবে আমাদের মানসিকতাটাকে এতটা শক্ত, এতটা স্ট্রং রেখেছি যে একটু ধৈর্য ধরি, একটু ধৈর্য ধরি। তো শেষে একটা কথাই বলবো, আমাদের ধৈর্যও কিন্তু টাকার কাছে বিক্রি হয়। আমাদের সময় তো হয়,
আমাদের এই একাগ্রতা, আমাদের নিষ্ঠা, আমাদের সহ্য, ধৈর্য, একভাবে লেগে থাকা, এই বিষয়টাও কিন্তু আমরা বিক্রি করে দিই অর্থের কাছে। তখন আমাদের কাছে অনেক সময়, তখন আমাদের অনেক মনোবল, তখন আমরা এত শক্ত ভেঙে পড়িনি, হাল ছাড়িনি। আমরা এটা করে ছাড়বো, আমরা এটা জিতে ছাড়বো, শুধুমাত্র যেইখানে টাকার গন্ধ আছে। আর বাকি ক্ষেত্রে আমাদের তখন সময় নেই, ধৈর্য নেই, আমরা কিচ্ছু পারি না, আমরা কি পাবো? তাই কিছু পাবার যেখানে ব্যাপার থাকে, কিছু চাওয়ার যেখানে ব্যাপার থাকে, সেইখানটায় দেখবে ধৈর্য, সহ্য, সময় সমস্ত কিছু আমরা মন প্রাণ দিয়ে ঢেলে দিতে পারি। আর যেখানে টাকার গন্ধ নেই, সেইখানে আমাদের সব কাজ করতে কেমন যেন শরীরটা ম্যারম্যার করে, মাথাটা তো ঠিকঠাক আমাদের বুদ্ধিতে গোলায় না। আমরা সেইখানে গিয়ে হেরে যাওয়ার চেষ্টা করি। আর যেখানে টাকা আছে সেইখানে আমরা জেতার জন্য দরকার পড়লে আজীবন লড়াই করি।